হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি ফারহানা সুমাস ক্রিয়েশন অ্যান্ড লাইফস্টাইল থেকে। আজকে আমরা যাচ্ছি ব্রিটিশ কলম্বিয়ায় ইউহু ন্যাশনাল পার্কে একটা চমৎকার কয়েকটি লেক দেখার জন্য। এই পার্কটি হচ্ছে কানাডার বিসিতে অবস্থিত। গোল্ডেন শহরের কাছেই এটা হচ্ছে রয়েছে। হাজার বছর ধরে গর্জে ওঠা কিকিন হর্স নদীর প্রচণ্ড স্রোত কীভাবে শক্ত পাথর কেটে নিজের পথ বানিয়ে নিয়েছে তা নিজের চোখে না দেখলে আসলে বিশ্বাস করা যায় না। সো আমরা যাচ্ছি হচ্ছে সেই সৌন্দর্যটা উপভোগ করার জন্য, লেকগুলো দেখার জন্য। আমরা এখন যাচ্ছি রকি মাউন্টেনের ঘিরে হচ্ছে রোডটা তৈরি করা হয়েছে। যাওয়ার পথে রকি মাউন্টেনের সৌন্দর্য আর পেন ও পার গাছের সৌন্দর্যগুলো হচ্ছে উপভোগ করছি। এই গাছগুলো দেখে মনে হচ্ছে আর একটু হলেই আকাশটা ছুঁতে পারবে। গাড়িগুলো দুই লাইনের রাস্তায় পাহাড়ের কুল ঘেঁষে বাঁক নিয়ে এগিয়ে যাচ্ছে। রাস্তার মাঝে উজ্জ্বল হলুদ যে দাগগুলো রয়েছে সেগুলো যেমন হচ্ছে গাড়ি চালানো মানুষের জীবনকে নিরাপত্তা দিচ্ছে, নিশ্চিত করছে, পাশাপাশি পাহাড়ের রাস্তার রোমাঞ্চ আর সৌন্দর্যকে আরও বেশি বাড়িয়ে দিয়েছে। যাওয়ার পথে রাস্তার ঠিক এক পাশে হচ্ছে দাঁড়িয়ে আছে প্রাচীন পাহাড়গুলো। উপর দিকে তাকালে এই খাড়া পাহাড়গুলো আর হচ্ছে পাহাড়ের উপরে যে শিলা স্তরগুলো রয়েছে তা পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। রাস্তার দুপাশ আর হচ্ছে পাহাড় জুড়েই পেইন এবং ডগলাস পারগুলো সারিবদ্ধভাবে হচ্ছে উপর দিকে উঠে যাচ্ছে, মনে হচ্ছে যেন আকাশে ছুঁতে চাচ্ছে। যাওয়ার পথে এই উঁচু নিচু রাস্তাগুলো দেখে অবাক করার মতো। দূর থেকে দেখা যায় ওই যে অনেক খাড়া রাস্তাগুলো, বাট হচ্ছে কাছে আসলেই মনে হয় একদম সমতল। কি অসাধারণ দৃশ্য, তাই না? এই রকি মাউন্টেনের রাস্তাগুলো এত সুন্দর, এত সুন্দর, চোখ জুড়িয়ে যায়, মন ভরে যায়। আকাশের দিকে তাকালে মনে হয় মেঘ আর রোদের যে খেলা, আর হচ্ছে হালকা ঠান্ডা পাহাড়ি বাতাসগুলো হচ্ছে অনুভব করে আরও বেশি ভালো লাগছে। আমাদের মতো হাইওয়েতে ধীরে ধীরে এগিয়ে চলা গাড়িগুলো নির্দেশ করছে এটি একটি শান্ত উপভোগ্য রোড ট্রিপের উপযুক্ত সময়। আমাদের গাড়ির সাথে সাথে অন্যান্য গাড়িগুলো তার হচ্ছে গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছে এই সুন্দর পরিবেশগুলো উপভোগ করে করে। সো আমরাও যাচ্ছি আমাদের গন্তব্যে, আমাদেরও দেখার ইচ্ছা আছে। এখানে একদম কাছে হচ্ছে দুইটা লেক রয়েছে, একটা হচ্ছে ইউহু ন্যাশনাল পার্কে যে লেকটা আছে সেটা, আর একটা হচ্ছে ইমারেট লেক। আমরা গতবারও হচ্ছে এসেছি এখানে, সেখানে আমরা ইমারেট লেকটা দেখেছি। আসলে প্রতিবারে দেখলে যেন নতুন করে হচ্ছে ওই পার্কগুলো দেখছি, ওই লেকগুলো দেখছি। এত সুন্দর, এত সুন্দর। আর যাওয়ার পথে বরফ পাহাড় থেকে বেয়ে আসা বরফ গলানো শান্ত পানিগুলো এই সৌন্দর্যগুলোকে আরও বৃদ্ধি করেছে। এই পাথরের তৈরি মাউন্টেনগুলো, রকি মাউন্টেনটা আরও বেশি সুন্দর লাগছে। একদম কাছ দিয়ে আমরা যাচ্ছি। গাছগুলো এত সবুজ, এত সুন্দর, এত সারিবদ্ধভাবে সাজিয়ে মনে হচ্ছে যেন কেউ এগুলো একজন নার্সারির মতো সাজিয়ে দিয়েছে, রোপণ করেছে গাছগুলো। বাট অসাধারণ, অসাধারণ, বলে বোঝানোর মতো না আসলে এগুলো। এই সৌন্দর্যগুলো দেখতে পাচ্ছি, নিজেকে খুব বেশি সৌভাগ্য মনে হচ্ছে। আল্লাহ এত সৌন্দর্য, এত সুন্দর জিনিসগুলো দেখার আমাদেরকে তৌফিক দিয়েছে। তো আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আমরা অলরেডি কাছাকাছি চলে আসছি সেই লেকের, ইউহু পার্কের, ন্যাশনাল পার্কের লেকটা দেখতে।
সো এখন আমাদের গাড়িগুলো পার্কিং করব সবাই একসাথে। পানির আওয়াজগুলো শোনা যাচ্ছে, কি স্রোত, কি পরিমাণ পানির আওয়াজ কানে আসতেছে। এটা আওয়াজ আমার বরাবরই আমার পানির আওয়াজ খুব ভালো লাগে। বৃষ্টি হওয়ার সময় টিনের চালের মধ্যে বৃষ্টির ফোঁটা পড়লে যে একটা আওয়াজ হয়, সেটা আমার ভালো লাগে। সো এখানে এসে এত সুন্দর দৃশ্য দেখে ছবি না তুলে তো আর থাকা যায় না। সো আমরা অনেকগুলো ছবি তুলেছি। এই যে পাথরের তৈরি হচ্ছে এই গোল্ডেন শহরের এখানে বীচের উপর উঠে তাকালে মনে হয় যেন প্রকৃতির এক অপরূপ সৌন্দর্য। পাথরের গুলা কেটে নদীর স্রোতগুলো তার নিজেই হচ্ছে তার স্থান দখল করে নিয়েছে। এই সৌন্দর্য দেখার পরে আমরা চলে আসছি হচ্ছে ইমারেট লেক দেখার জন্য। এটা একদম হচ্ছে কাছাকাছি অবস্থিত। ইমারেট লেকটি হচ্ছে খুব জনপ্রিয় এখানে গোল্ডেন শহরে। এটা গোল্ডেন শহর থেকে 30 থেকে 40 মিনিটের দূরত্বে অবস্থিত। এই লেকটা হচ্ছে জনপ্রিয় হওয়ার কারণ হচ্ছে এটা হিমবাহ থেকে হচ্ছে বরফ গলে আসার সময় পানির সাথে ছোট ছোট হচ্ছে পাথরগুলো নিয়েই চলে আসে। রোদ পড়লে পানিগুলো হচ্ছে পানির রঙকে হচ্ছে প্রতিফলিত করে, আর হচ্ছে যার ফলে লেকের পানিগুলো একদম পান্নার মতো উজ্জ্বল গাঢ় সবুজ দেখায়। এখানে হচ্ছে লেক সুইসের মতো বেশি ভিড় থাকে না মানুষজনের, সেজন্য এই শান্ত প্রকৃতির এই শান্ত হচ্ছে পাহাড় ও পানিগুলোকে আরও বেশি সুন্দর করে উপভোগ করা যায়। এখানে হচ্ছে বিশাল পাহাড় দিয়ে ঘিরে থাকাই হচ্ছে এখানকার হচ্ছে বিশেষ আবহাওয়াগুলো আর্দ্র কাজ করে। এই কারণে রকি পর্বতমালায় হচ্ছে বিভিন্ন জায়গার তুলনায় এখানে বেশ কিছু হচ্ছে বিরল প্রজাতির বন অর্কিডও চিরসবুজ গাছ দেখা যায়। কাঠের জেটি ও লাল কেনো দেখা যাচ্ছে যেগুলো, সেটা হচ্ছে 1902 সালে তৈরি। আর এগুলো ভাড়া নিয়ে হচ্ছে ট্রাভেলাররা হচ্ছে বেশে বেড়াতে খুব বেশি পছন্দ করে। এটা দেখে আমরা আরও একটা লেক দেখব, দেখে তারপর হচ্ছে আমরা ক্যালগারির উদ্দেশ্যে রওনা দিব। আমি এখন বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিতে পারেন, চাইলে শেয়ার করতে পারেন। যারা অলরেডি কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।